স্বপ্ন গানের কথা আঁকবে সুরে ভেজা পাতা। মানুষ যেন আগুন পাখি, দুঃখ নিলে উড়ে পুড়ে মিলছে কানামাছি। একলা তোমার জীবন ভাষা, প্রজাপতি ভালোবাসা। নির্বিডানা গানের স্পর্শে রেইনফরেস্টে বৃষ্টি কোরা, রেইনফরেস্টে স্বপ্ন ভাষা। ওরা চাইলে আর কিছু টক করতে পারবে না বর্ণা। এখানে আসার আগে আমি দুইটা কাজ করছি। এক হচ্ছে থানায় মামলা করে দিয়ে আসছি অ্যাটেম্প টু মার্ডার, আর আন্টিকে বলছি ওদের ফাদার মাদারকে ব্যাপারটা শেয়ার করতে। তুমি হাতুড়ি বাটালি যা দিয়ে পারো আমারে গইরা নাও, মানি ডাজন্ট ম্যাটার। দরকার হলে প্লাস্টিক সার্জারি করে নাও, শাহরুখ খানের মতো ক্ষমা বানায় নাও। তুমি আমার না করো না বর্ণা। বর্ণা আমি মরে যাবো বর্ণা, আমি সুইসাইড করবো বর্ণা, আমি বাঁচবো না। এই তোমার আসার সময় হলো? তুমি তুমি কবে সিনসিয়ার হবে বলো তো? হ্যাঁ, তোমার কি মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই? থ্যাঙ্ক গড। আমি মানে এই কিসের মানে? হ্যাঁ কিসের মানে? চুপ করে থাকো, একটা কথা বলবো না। এমনিতে অনেক লেট করে আসছো, আমার কিন্তু প্রচন্ড মেজাজ গরম। আপনি বলছিলেন না প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে উনি। আপনি হচ্ছেন একটা গাধা, সুপার ডুবল লেভেলের গাধা। আপনার মাথার মধ্যে গোবর ছাড়ার কিছু নেই। আগের দিন দেখে আপনি বুঝতে পারলেন না? আপনাকে আজকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হচ্ছে? আরে এই ঘটনা তো সেই রকম প্যাচ খাইলো। ও ভাই, আপনি এবার কই থেকে এন্ট্রি লইলেন ভাই? কই থেকে এন্ট্রি লইলেন? অ্যাকচুয়ালি আমি আজ অপর্ণার সাথে দেখা করতে আসিনি। তাই নাকি? তাহলে এমনি এমনি এসছেন? না মানে আই মিন ঘুরতে বেড়াতে? না মানে সেরকমই আর কি। আহারে আহারে কেন? অ্যাফেয়ার হয়নি না ব্রেকআপের নস্টালজি ভুগছেন? দুটোর একটাও না। অ্যাফেয়ার হবে সেটার আশাই আছি। থ্যাঙ্কস গড। কেন? আই মিন গডকে থ্যাঙ্কস জানানোর কারণ কি? আরে রাখুন তো, আমি যে কি না আপনার সাথে পরিচিত হওয়ার পর থেকে আমি বকবক শুরু করেছি। ওকে, আমি নির্ঝর, সাইকিয়াট্রিস্ট। আমি বাইরে থেকে পড়াশোনা করে এসেছি, এখানে একটি ক্লিনিক খুলেছি, রিসার্চ করছি, এই আর কি। সাইকিয়াট্রিস্ট? কি ব্যাপার, হাসছেন কেন? দেখুন, সবাই ভেবে নেয় একজন সাইকিয়াট্রিস্ট হচ্ছে পাগলের ডাক্তার। আরে ব্যাপারটা এত সিরিয়াস না, আপনি সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। আসলে অন্য একটা ব্যাপার আছে, ভেরি পার্সোনাল, বলা যাবে না। ঠিক আছে, কিন্তু এবার নিশ্চয়ই আপনি আপনার পরিচয়টা বলবেন। শিওর, হোয়াই নট। আমি বর্ণা। আমি মার ফোন ধরতে ইচ্ছা করছে না। নিশ্চয়ই গাধাটা কোনো ঝামেলা পাঠিয়েছে। আপনার এই অ্যাটিটিউডটা আমার খুব চেনা চেনা লাগছে। আপনার এই কথা বলার ধরন, ইনফ্যাক্ট এখানে যা ঘটছে। কেন? এটা তো আপনার সাথে আমার সেকেন্ড টাইম দেখা হচ্ছে, রাইট? বাট আছে একটা ঘটনা, ভেরি পার্সোনাল, বলা যাবে। আচ্ছা ঠিক আছে, থাক, বলতে হবে না। এখন না বাসায় গিয়ে মাকে ফেস করার কোনো এনার্জি আমার নেই। আচ্ছা কি করছে বলুন তো? আপনি চাইলে কিন্তু আমরা একসাথে টাইম স্পেন্ড করতে পারি। আমার ইনফ্যাক্ট এখন কোনো কাজ নেই। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তারপর বাসায় তো ফিরতে হবে, কি আর করার। বাসায় যাবেন আপনি? একটু আগে তো আমি বললামই যে আপনি যে কি প্যাচের মধ্যে পড়েছেন, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাকে এখন আমার সাথে আমার বাসায় যেতে হবে এবং আমার মার সামনে এটা এস্টাবলিশ করতে হবে যে এতক্ষণ যা ঘটলো দ্যাট ওয়াজ ট্রু। কি? জি। কিন্তু আপনি তো অবাক হচ্ছেন কেন? কি করব বলুন, এমন একটা প্যাচে পড়ে গেছি না,
আপনি যেহেতু এইটুকু হেল্প করলেন, আমাকে যদি আর একটু হেল্প করতেন তাহলে মানে আপত্তি করব না, থাক। কিন্তু আপনি কিন্তু আপনার সেলফোন নাম্বার আমাকে এখনো দেননি। দেব, তার আগে একটা রিহার্সাল করি, দেখি আপনার পারফরমেন্স কেমন। ওকে, রিহার্সাল হয়ে যাক। হয়ে যাক।